আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সিবিসিএস 6 সেমিস্টারের স্টুডেন্ট যে সকল ছাত্রছাত্রীরা আছো, তোমাদের যাতে রয়েছে সেক পলিটিক্যাল সায়েন্স, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দর করে বুঝতে পারবে। আজকে আলোচনা করব সাজেশন নিয়ে। তোমাদের পরীক্ষার 2 মাস রয়েছে। ইতিমধ্যেই আমি কিন্তু বেশ কয়েকটি সাবজেক্টের সাজেশন নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি এবং আপলোডও করেছি। তো এবার আমি আলোচনা করব সেক পলিটিক্যাল সায়েন্সের পার্ট 1 সাজেশন। পার্ট 1 সাজেশনে তোমরা 12 মার্কের সাজেশন পাবে, তারপর একে একে 6 মার্ক, 3 মার্কের প্রশ্নর সাজেশন পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে তুমি পেয়ে যাবে। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। দেখো, 1 নম্বরে যে প্রশ্নটা রেখেছি আমি, খুব ইম্পর্টেন্ট। ভারতের যে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের ওপর নৃশংসতা প্রতিরোধ আইন সম্পর্কে প্রধান আইনগুলি আলোচনা করো। বোঝা গেল? এটা লিখে নেবে খুব সুন্দর করে, তোমরা খাতা বের করে লিখে নাও। নেক্সট আছে, ভারতে বিকল্প বিতর্ক নিষ্পত্তির পদ্ধতি হিসাবে লোক আদালতের গুরুত্ব আলোচনা করো। লোক আদালতের গুরুত্বটা ভেরি ইম্পর্টেন্ট। এটা 6 মার্কের জন্য আমি বলবো, সাজেস্ট করব পড়ার জন্য। তো 12 মার্কের জন্য যদি পড়ে নাও, তাহলে আলাদা করে কিন্তু 6 মার্কের জন্য বা 3 মার্কের জন্য পড়ার কিন্তু প্রয়োজন হবে না তোমাদের। নেক্সট প্রশ্ন আমরা দেখছি যে ভারতের সংবিধানে 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 21 নং ধারায় বর্ণিত জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের বিষয়ে মূল্যায়ন করো। নেক্সট দেখো, এফআইআর বলতে কী বোঝো? এফআইআর দেখো, আমরা কিন্তু অনেকেই যে কোনো বিষয়ে কোনো জিনিস যদি আমার হারিয়ে যায়, এটিএম কার্ড বলতে পারো, তারপর ভোটার কার্ড বলতে পারো, বা কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, এফআইআর কিন্তু আমরা কথাটা কিন্তু সকলে কিন্তু আমরা পরিচিত রয়েছি এফআইআর কথাটার সাথে। তো বলছে যে তোমার এফআইআর বলতে কী বোঝো? তোমার আধার কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে তোমার নিকটবর্তী পুলিশ স্টেশনের নমুনা হিসেবে একটি এফআইআর লেখো। তারপর 5 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা বিশদভাবে আলোচনা করো। নেক্সট, ভারতের লোক আদালতের ভূমিকা ও অন্যান্য বিবাদ মীমাংসার পদ্ধতিসমূহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো। 7 নম্বর, জনস্বার্থ মামলা বলতে কী বোঝায়? ভারতের জনস্বার্থ মামলা তাৎপর্য ব্যাখ্যা করো। 8 নম্বর, ভারতের তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের উপর নির্যাতন প্রতিরোধের আইন ব্যবস্থার উপর টিকা লেখো। বোঝা গেল? তারপর আরটিআই কি? তথা জানার অধিকার আইন 2005-এ যে পদ্ধতি ও জরিমানা সরবরাহ করা হয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট 10 নম্বর প্রশ্ন, গার্হস্থ্য হিংসা 2005-এ মহিলা সুরক্ষার জন্য যে বিধানগুলি দেওয়া হয়েছে তা আলোচনা করো। সর্বমোট আমি 10টা প্রশ্ন দিলাম। আমি আর একটা যখন লাস্ট মিনিট সাজেশান নিয়ে আসবো, তখন কিছু প্রশ্ন কিন্তু আমি তোমাদের বাদ দেব। তো ততক্ষণ কিন্তু তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো। আমি তোমাদের আরেকটি প্রশ্ন বলছি, সেটা একটু লিখে নেবে। ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই 11টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। প্রথম 10টা খুবই ইম্পর্টেন্ট, পরেরটা বেশ ইম্পর্টেন্ট। 6 মার্কের জন্য আমি 12 মার্কে বললাম। তো এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের তুমি এমন সাজেশান চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। আমরা সেই অনুসারে ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।